হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছি, যাব আজকে আমরা দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, তারপর বাবা কোথায় যাবে বলো? দক্ষিণেশ্বর। সুরাজ যাবে, দক্ষিণেশ্বর যাবে, সুরাজ বলে দক্ষিণেশ্বর। তো আজকের ব্লগে তোমরা শেষ পর্যন্ত আমাদের থেকো। আজকের ব্লগে আমরা আমরা আজকে আছে আমাদের কি আছে, তোমাদের দক্ষিণেশ্বর গিয়ে বলবো। আজ আমরা গাড়ির জন্য পূজো দিই। গাড়ি চাবি নিছো না? চাবি না নিলে কি করে হবে? আর আমাদের ভিডিও করছে বাবা, ক্যামেরা থেকে আঙুল যাচ্ছে না তো? আমাদের ভিডিও করছে সুরাজ মাইতি। আর সুরাজ মাইতি ভালো ক্যামেরাম্যান হয়ে গেছে। তোমাদের ওখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন থাকলে সুরাজ মাইতি কন্ট্যাক্ট করবে। ও ক্যামেরা এত সুন্দর করে। তোমার সব ভালোই করো। বাবার নাম্বার বলতে পারি সবাইকে আবার? কি নাম্বার? ফোন নাম্বার। ফোন নাম্বার? আরে বাবা, ফোন নাম্বার বলতে নেই, তাহলে রাত ঘুমাতে হবে না। সুরাজ মাইতির ফোন নাম্বার এখন আমরা বলছি না, ও 18 বছর হয়ে যাক, তারপর আমি দিয়ে দেবো। তারপর যা বাবা, তুমি আমার ফোন নাম্বার দিলে তোমাকে? হ্যাঁ, নিয়ে নাও। আমার ফোন নাম্বার কাউকে দিবে না বাবা। এই আমার মানি না, দাও খুলো। আর যারা যারা আমার কার কার বড় এরকম বাইরে বেরোলে বলে একবার গাড়ির চাবি, একবার রুমাল, একবার মানি নাই। আর যারা যারা আমার ফোন নাম্বার জানে প্লিজ কমেন্টে টাইপ করবে না প্লিজ। যারা যারা ফোন নাম্বার জানে, শক্তি কাকা, মৃণাল কাকা, সবাই প্লিজ আমার ফোন নাম্বার টাইপ করবে না কমেন্টে। তার ফোন নাম্বার টাইপ করবে না কমেন্ট বক্সে। চলো, এটা আমার নতুন দেশ বাবা, আমার নতুন দেশ। ইয়াস, নতুন দেশ। ইয়াস ইয়াস ইয়াস। এটা আমার বেশি নতুন ক্যালমা মারতে হবে না। ক্যালমা, এটা আমার নতুন দেশ। বেশি ক্যালমা মারতে হবে না। কি হলো গাইস? সুরাজকে দেখে দিচ্ছি, দেখো সুরাজ, দেখো সুরাজ, দেখো সেজে, দেখো চশমা, দেখো হিরো কুতিবার্তা, হিলো একবারে হিলো কুতিবার্তা, হিলো কুতিবার্তা। ওয়াও ওয়াও, ওরে বাবা, আরেকবার করো, আরেকবার করো। ওরে ওরে বাবা, মাইকেল জ্যাকসন, স্যামসাং। আমরা আমাদের গাড়ি এখন প্যাকটা হচ্ছে। সুরাজ মাইতি সেখানে এখন খেলাধুলা করছে। চলো, দেখো আমরা অন দা ওয়ে আছি, আর অনেকদিন পর, বেশ অনেকদিন পর আমরা যে ঘোরার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়েছি, তাই না তো? ঘোরার উদ্দেশ্য না, আমাদের ওখানে একটা কাজ আছে, বলবো পরে। হ্যাঁ, পরে বলবো। সারপ্রাইজ আছে, আমাদের সঙ্গে আবার অনেকে উঠবে, সেটাও সারপ্রাইজ। অনেকে জয়েন ইন্ট্রোতে দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, দেখো আমরা এখন বিচটা ক্রস করছি। এটা হচ্ছে আমাদের মানে খুব সুন্দর কোলাঘাটের বিচ, যেটা হচ্ছে একদম মার্কামারা ল্যান্ডমার্ক, তাই তো? ওয়াও, লাগছে দেখো বাবু। আরে হচ্ছে এগুলো হচ্ছে পরপর পরপর রেলের বিচ আছে, মানে রেল ট্রেন চলাচল করে। আর এটা আমাদের অল টাইম প্রো ড্রাইভার, আর এটা হচ্ছে আমার বাচ্চা, এটা হচ্ছে নদী। ওয়াও, দারুণ লাগছে। তো চলো জার্নিতে সঙ্গে থেকো। আমরা এখন রাস্তার দিকে আছি, আমাদের ড্রাইভার সঙ্গে আমাদের ড্রাইভারের সঙ্গে আমাদের সুন্দরী রানী, পেছনে আছে আমাদের রাজকুমার, আর এটা আমাদের রাজা। এটা আমাদের ড্রাইভার রাজা। আর এখানে দেখো আমরা যাচ্ছি 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 যাচ্ছি। আর তোমরা জানো আমাদের সারপ্রাইজ, তোমরা তো ইন্ট্রোতে একটু পরেই দেখাবো তোমাদের সারপ্রাইজটা, এখন বন্ধ করে দাও। হ্যাঁ, আর বাবা সারপ্রাইজটা ইন্ট্রোতে দিবে না বাবা, ঠিক আছে? সারপ্রাইজটা ইন্ট্রোতে দিবে না। চলো লেটস গো গাইস। এই দেখো বাপি আরে এসে গেছে, বাপির মা। এ ভাই, বোতলটা খুলে দে। বাবা এসে বসবি না, ও এখানেই থাকবে। চারজন হবে না, বাবা এসে গেছে। এই দেখো, বালি স্টেশন নিচ দিয়ে এলে আমরা এইটা দিয়ে উঠলাম। বাপিকে দেবো তারপর। দেখো বন্ধুরা, আমরা বালি বিচ ঢুকছি, মানে অলমোস্ট আমরা পৌঁছে গেছি মায়ের কাছে, তাই তো? এটা হচ্ছে বালি বিচ, তাই তো? ওয়াও, ঢুকছি, দেখো আমরা মায়ের কাছে অলরেডি ঢুকে গেছি ফাইনালি। ওই তো মায়ের মন্দির, চূড়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে সুরাজ মাইতি, এটা হচ্ছে গুড্ডু মা আর বাপি, আর এটা হচ্ছে
কথা বলো। সো গাইস দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়েছি বেলুড় মানে দক্ষিণেশ্বর। এখানটা কিন্তু খুব ঠান্ডা, বলো মা? ও না এসি চলছে, সরি। আমি যেন ফট করে না একটা এসি চলছে মানে ঠান্ডা ফিল করলাম। আমি ভাবলাম যে এসি মানে এই জায়গাটা ঠান্ডা, কিন্তু গাড়িতে এসি চলছে, বুঝতে পারছো তো আমার মাথাটা কেমন কাজ করে। হ্যাঁ আর গরম পড়ে গেছে, ঠান্ডা কোথায় হবে গাইস। আমরা এসে গেছি দক্ষিণেশ্বর, এবার এখানে প্রসাদ দেবো মাকে। মানে এর আগে অনেকবার এসেছি কিন্তু এইভাবে কোনোদিনও মানে যাইনি। কি সুন্দর লাগছে গাইস, দেখো সিংহ সিংহ। ফাইনালি আমরা আমাদের গাড়ি নিয়ে ঢুকছি দক্ষিণেশ্বর। এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, ওইদিকে। আর আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এটা মানে আমার থেকেও আমার বাপির সব থেকে বেশি ইচ্ছা ছিল যে মায়ের কাছে একদিন গাড়ি নিয়ে আসবে। আর ফাইনালি আমরা চলে এসেছি। ওয়াও, এই গেটটা নতুন হয়েছে, কি দারুণ ফিলিংস। করতে যাইছে না এটা পার্কিং? না পার্কিং নয় এটা, এখানে লেখা আছে নো পার্কিং। এখন এসে গেছি দক্ষিণেশ্বরে। আমাদের এখানে এখন হচ্ছে আমাদের প্রসাদ নানা রকম নেওয়া হচ্ছে। এই কাকাটার কাউন্টার আমরা প্রতিবারেই আসি। এই কাউন্টারের নাম্বারটা আছে, কত নাম্বার আপনার? 11 নাম্বার। 11 নাম্বার তো 11 নাম্বার। এই কাউন্টারে আমরা প্রতিবার আসি। ফোন, টাকা পয়সা, বউ বাচ্চা সব রেখে যেতে পারো, কোনো চাপ নেই এখানে। এই দেখো বাইরে প্রচুর কাউন্টার আছে। এই দেখো বাইরে এত কাউন্টার, সবগুলো চারধার দিয়ে। ও পাশে মার্কেট আছে, মার্কেটটা ঘুরবে একটু পরে। এখন এই পাশটায় আমরা ঘুরে নিই। দেখো আমাদের সব প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখন আমরা পুজো দিতে যাচ্ছি, সবাই পুজো দিতে যাচ্ছে। এই দেখো দক্ষিণেশ্বরের সেই মন্দির। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আমরা যেতে পারবো না। বাইরে থেকে দেখাচ্ছি। দেখো আজকে রবিবার, এত ভিড় হয়েছে, ভালোই ভিড় হয়েছে, মারাত্মক ভিড় হয়েছে। ওফ বাপরে বাপ, মারাত্মক গরম। ওরে বাবা রে বাবা রে বাবা। এটা কালী টেম্পল, পুলিশ পোস্ট আছে। দেখো পুরো টেম্পলটা দেখো। আজকে ভিড় দেখো, প্রচুর ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে ধারণার বাইরে। দেখো চারধারে লোক আর লোক। আর রবিবার মনে হচ্ছে একটু বেশি ভিড় হয়। এই ফার্স্ট টাইম রবিবার এলাম এখানে। হ্যাঁ, মন্দির আছে দেখো, দেখেছো? এটা হচ্ছে সিঁড়ি মতো করা আছে, এই হচ্ছে মন্দির। ওহ দারুণ লাগছে। দেখো মন্দিরে এত সুন্দর, চারধারে এটা ওম লেখা আছে, এখানেও একটা ওম লেখা আছে। ওয়াও, এখানে অনেক সব মূর্তি করা আছে, নিচে নাম লেখা আছে। এখানে লেখা আছে স্বামী অদ্ভুতানন্দ। মানে হয়তো এই মন্দিরের সব নানা রকম বড় বড় পণ্ডিত বা যারা ছিলেন তত্ত্বপ্রাণে তাদেরই হবে হয়তো। ঠিক আছে, এটা হচ্ছে বালি বীজ আছে, বালি বীজ। এখান থেকে আমরা এলাম এক্ষুনি। এগুলো মূর্তিগুলো দেখতে পাচ্ছ, দেখো মন্দিরগুলো দেখো। ওয়াও, বুঝতে পারছো, খুব সুন্দর। আর একটা জিনিস দেখায়, এই দেখো কলা হয়েছে, কলা গাছে। স্বামী প্রেমানন্দ, এটা হচ্ছে স্বামী নিরঞ্জনানন্দ, এটা আছে স্বামী যোগানন্দ, আর এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ। ওয়াও, এগুলো হচ্ছে গম্ভীর। এগুলো শিব মন্দির আছে, নানা রকম শিব মন্দির আছে এগুলো। তো বন্ধুরা দেখো, সুশান্ত এখানে বাইরে সমস্তটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালো, আর আমরা ছিলাম ভেতরে। তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই সুশান্তকে আমরা যেখানে মোবাইল টোবাইল রেখেছিলাম ওখানে তো আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, কোনো রকম মোবাইল ক্যামেরা ওখানে ভিতরে ঢুকতে দেয় না।
তো আমরা যেখানে রেখে গিয়েছিলাম সেখানে এসে সুশান্তকে কল করলাম যে চলে এসো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বীভৎস রোদ ছিল, কিন্তু আমরা রোদের মধ্যে দাঁড়িয়েও সুন্দরভাবে পুজো দিয়েছি, এটাই অনেকটা শান্তি, মানে খুবই সুন্দরভাবে পুজো দিয়েছি। আর তোমরা জানো আমরা গিয়েছিলাম রবিবার, মানে বুঝতে পারছো ঝড় বৃষ্টি হয়েছে রাত্রের দিকে, এত গুমোট গরম ছিল না ধারণার বাইরে, পুরো সেই গরমকালের মতো। হ্যাঁ, আর আমি ভাবছিলাম যে হয়তো বাইরে বেরিয়েছি, কলকাতায় এসেছি বলে হয়তো বেশি কলকাতা সাইডে গরম বেশি লাগছে, বাট বাড়িতে এসে শুনলাম মা বাবা বলছে এখানেও বীভৎস গরম ছিল। কিন্তু একটা বড় কথা হচ্ছে গরম থাকলেও মনে একটা শান্তি ছিল, ঠান্ডা ছিল। হ্যাঁ, ওইসব জায়গায় গেলে একটা মনে একটা শান্তি থাকে। এটা কিন্তু তোমাদেরকে না বললেই নয়, মনে একটা শান্তি ছিল। যাই হোক, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আমরা 11টার মধ্যে সব কমপ্লিট করছিলাম। আর এটা দেখো সেই শাড়ি যেখানে ওই মায়ের পুজো দেওয়ার দোকানগুলো বসে। তো সুশান্তকে ডেকে নিচ্ছিলাম, সুশান্ত আমাদের কাছে এসে একদম হাজির হয়ে গেছিলো। এরপরে আমরা গরমে একটু যাব মার্কেট সাইডে, বাট মার্কেটিং করতে নয়, বীভৎস রোদ তো। এখন যাব আমরা একটু আইসক্রিম খেতে। মানে সত্যি বলতে আইসক্রিমটা ভয়ে ভয়ে খাচ্ছিলাম, গলা টলা না ভেঙে যায়, কিন্তু মানে অসুবিধা কিছু হয়নি। বলো, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই মার্কেটটা, এখানে অনেক রকম ঠাকুরের জিনিসপত্র মেনলি পাওয়া যায়, ডুরি টুরি এইসব পাওয়া যায়, দেখতে পাচ্ছ। তারপরে শাঁখ শঙ্খ, ঠাকুরের পুজোর সমস্ত A to Z জিনিস পাওয়া যায়। আর এখানে সুরাজ মাইতি মা আর বাপি আর ভাই প্রথমে চলে গিয়েছিল আইসক্রিম খেতে, তারপর আমি মা সুশান্ত আসছিলাম। মানে যে যার পছন্দ মতো আইসক্রিম টাইসক্রিম খেয়ে বুঝতেই পারছো এই গরমে এই আইসক্রিমটা যে আমাদেরকে কি শান্তি দেয়। এরপরে আমরা চলে যাব কোথায়, এখান থেকে আমরা যাব হচ্ছে আদ্যাপীঠ, তারপরে বেলুড় মঠ যাব। আর সেখানে অনেক কিছু ঘটনা ঘটেছে, তোমাদেরকে এই ব্লগে বলবো না, সেখানেই দেখাবো, বলবো অনেক কিছু, মানে বেশ নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমরা আশা করিনি ওখানে। তো সেই হিসাবে আমরা প্রথমে এখানে হচ্ছে একটু গরমের জন্য আমার ফেভারিট হচ্ছে বাটারস্কচ, আর আমি বাটারস্কচটা খাবো বলে কিন্তু ওখানে বাটারস্কচ অর্ডার দেওয়ার পরে জানলাম যে বাটারস্কচের শেষ হয়ে গেছে স্টক, তো আমি চকলেট খেলাম। তো এরপর আমরা চলে যাবো আদ্যাপীঠে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেখানে আবার একটা আদ্যাপীঠের ব্লগ আসতে চলেছে। তোমরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো। আজকের মতো এতটাই, টাটা।